আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিও হচ্ছে গণিত ষষ্ঠ শ্রেণী। আমরা 1.1 এর সম্পূর্ণ অঙ্কগুলি দেখবো আজকে, ঠিক আছে? তো তোমাদের 2025-এ যারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ, তোমাদের যে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর যে অনুশীলনীর অঙ্কগুলি রয়েছে, এখানে এই যে অনুশীলনী 1.1-এর 1 থেকে 7 পর্যন্ত এই অঙ্কগুলি আমরা এই এক ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা এর আনসারগুলি দেখে নিই। এই যে দেখো, প্রথম 1 নম্বর বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। তো ক থেকে জ পর্যন্ত এখানে যে কথায় দেওয়া আছে এগুলি অঙ্কে লিখতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা আনসারে চলে যাই। এখানে দেখো 20,070, তাহলে 20,070 এটা আমরা অঙ্কে লিখেছি। তারপরে দেখো 30,008, 30,008, তার 55,400, 55,400। তারপর দেখো 4,05,000, 4,05,000, 4,05,000। তারপরে 7,02,075, 7,02,075। তারপরে দেখো 76,09,070, 76,09,070। 30,09,004, 30,09,004। তারপরে দেখো 5,03,02,007, 5,03,02,007। তারপরে 98,07,05,009, 98,07,05,009। তারপরে হচ্ছে 102,05,708। তারপরে 955,07,90,000, 955,07,90,000। তারপর দেখো এই 3,500,85,921। তারপর হচ্ছে 50,301,538,538,000, 50,301,000,000। তারপর হচ্ছে 38,538,000, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। তাহলে এই সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে, ওকে? তো দেখো এটা হচ্ছে 45,789, এটা হচ্ছে 41,007, এটা হচ্ছে 8,91,071। তারপর দেখো এটা হচ্ছে 2,78,000, এটা হচ্ছে 7,90,678, এটা হচ্ছে 8,90,075। তারপর হচ্ছে 44,785, তারপর হচ্ছে 68,70,509। তারপর হচ্ছে 71,05,070। তারপর হচ্ছে 5,08,77,003। এটা হচ্ছে 9,43,09,799। এটা হচ্ছে 8,39,07,35। তারপর হচ্ছে 3 নম্বর নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। দেখো এখানে প্রথম সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2 একক বা 2 একে 2 বা 2। 7 এর স্থানীয় মান 7 দশক, 7 দশে 70। তারপর দেখো এখানে 359 আছে। প্রথম সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান হচ্ছে 9 একক, 9 একে 9 বা 9। 5 এর স্থানীয় মান 5 দশক, 5 দশে 50 বা 50। 3 এর স্থানীয় মান 3 শতক, 3 একশো, 300 বা 300। তারপর হচ্ছে প্রথম সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান 3 একক, 3 একে 3। তারপর হচ্ছে 2 এর স্থানীয় মান 2 শতক, 2 একশো, 200। 4 এর স্থানীয় মান 4,000, অর্থাৎ 4 এর স্থানীয় মান এখানে হবে 4,000, এখানে হবে 4। এখানে তোমরা ঠিক করে নেবে, এই 3 এর জায়গায় হবে 4, 4 আর 1,000 গুণফল হয় 4 1,000-ই 4,000, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো প্রথম সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান
9 একক, 9 কে 9 বা 9। 8 এর স্থানীয় মান 8 শতক, যে 8 আছে শতকের ঘরে, ঠিক আছে। 8 100 800। তারপর 7 এর স্থানীয় মান 7 অযুত, 7 এখানে 7 10,000 হচ্ছে 70,000। তারপরে 8 এর এখানে 8 এর স্থানীয় মান 8 একক, 8 কে 8। তারপর 7 এর স্থানীয় মান 7 দশক, 7 70। তারপরে 5 এর স্থানীয় মান 5,000, 5 1000 5,000। তারপরে 4 এর স্থানীয় মান 4 অযুত, 4 10 40,000। তারপরে 3 এর স্থানীয় মান 3 কোটি। তারপরে 1 এর স্থানীয় মান 1 দশক কোটি, ঠিক আছে। 10 ইন্টু 1 কোটি। তারপর হচ্ছে 10 কোটি, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, হ্যাঁ 10 কোটি। তারপরে এইখানে দেখো প্রত্যেক সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান 9 একক 9। তারপরে 7 এর স্থানীয় মান 7 শতক, 7 100 700। 9 এর স্থানীয় মান 9,000, 9 1000 9,000। 5 এর স্থানীয় মান 5 কোটি। তারপর হচ্ছে 2 এর স্থানীয় মান 2 দশক কোটি, তো 20 ইন্টু 1 কোটি, 20 কোটি। তারপর দেখো 5 এর স্থানীয় মান 5 একক, 5 কে 5। 4 এর স্থানীয় মান 4 দশক, 4 240। 8 এর স্থানীয় মান 8 শতক, 8 100 800। 7 এর স্থানীয় মান 7,000, 7 1000 7,000। 9 এর স্থানীয় মান 9 দশক কোটি, এখানে হচ্ছে 90 কোটি। 5 এর স্থানীয় মান 5 শতক, এখানে হচ্ছে 500 কোটি। তারপর হচ্ছে 2 এর স্থানীয় মান 2 একক 2। 3 এর স্থানীয় মান 3 10 30। 4 এর স্থানীয় মান 4 10 4 100 400। 8 এর স্থানীয় মান 8,000, 8 1000 8,000। তারপরে 5 এর স্থানীয় মান 5 অযুত, 5 10 50,000। তারপরে 7 এর স্থানীয় মান 7 লক্ষ। 8 এর 9 এর স্থানীয় মান 9 দশক কোটি, অর্থাৎ 90 কোটি। তারপরে 4 এর স্থানীয় মান 4 একক, 4 1 4। 3 এর স্থানীয় মান 3,000, 3 1000 3,000। 2 এর স্থানীয় মান 2 অযুত, অর্থাৎ 2 10 20,000। 9 এর স্থানীয় মান 9 লক্ষ। 8 এর স্থানীয় মান 8 কোটি। 7 এর স্থানীয় মান 7 দশক কোটি আর 70 কোটি। তার 5 এর স্থানীয় মান 5 শতক, এখানে হচ্ছে 10 500 কোটি আর এখানে হচ্ছে 10,000 কোটি। এই যে 1 এর স্থানীয় মান হচ্ছে 1 অযুত, এখানে 10,000 কোটি, এখানে 10,000 কোটি। তারপরে 4 নম্বর হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এখানে 9টা 9। তারপরে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দেওয়ার পরে 8টা 0, ঠিক আছে। এই হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তারপর দেখো 5 নম্বরে কি বলছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে এটাকে এক সংখ্যাটাকে একবার ব্যবহার করে একবার বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, একবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে, ঠিক আছে। তো এখানে 9 আমরা যদি বড় থেকে ছোট সাজাই তাহলে 9 8 5 4 3 2 1। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 98 লক্ষ 54,321। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা বিপরীতভাবে যদি সাজাই আমরা 1 2 3 4 5 8 9, ঠিক আছে। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 12,34,589। আচ্ছা, তারপরে এটাকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই 9 8 7 5 4 3 2। আর বৃহত্তম সংখ্যাটি হবে তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 98,75,430। আর এখানে এটা যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা সাজাই তাহলে 3 এর পরে হবে 0, তারপরে ছোট থেকে বড় হবে। তো এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 30,45,789। তো এখানে অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়, এই জন্য 0 দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কের পরে বসে 7 অঙ্কের সংখ্যা গঠন করা হয়েছে, ঠিক আছে। এখানে যে 0টা আমরা আগে দিই তাহলে 6 অঙ্কের হয়ে যায়, এই জন্য আমরা 3 এর পরে 0টা ব্যবহার করছি। তারপর দেখো 6 নম্বর, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। আমরা জানি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দেওয়ার পর 6টা 0, 1 দেওয়ার পর যেহেতু বলছে 7 অঙ্কের তাহলে এখানে 1 দেওয়ার পর 6টা 0।
তা কিন্তু শর্ত মতে প্রথমে 7 শেষে 6 থাকবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই যে 7 প্রথমে শেষে 6, 7 অঙ্কের প্রথম সংখ্যা প্রথমে 7 শেষে 6। তারপর দেখো 7 নাম্বার 7 3 4 5 অর্থাৎ এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে অঙ্ক সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। কথায় প্রকাশ পয়রফল হবে, এখানে প্রকাশ করো। প্রদত্ত সংখ্যা হলো এখানে একক, দশক, শতক, হাজার, ৭৩,৪৫৫। এটাকে যদি আমরা বিপরীতভাবে সাজাই তাহলে হবে ৫৫,৪৩৭। আর কথায় প্রকাশ করলে সংখ্যাটি হবে ৫৫,৪৩৭। তো এই 7 পর্যন্তই তোমাদের সম্পূর্ণ এই অনুশীলনী সম্পূর্ণ অঙ্কগুলি দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। পাশে বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।